আমি তো ভেবেছিলাম সে আমার জন্য সব ছেড়ে দিতে পারে, কিন্তু এটা ভাবিনি যে সে সবার আগে আমাকেই ছেড়ে দিবে। মানুষ নির্দিষ্ট একজনের কাছে বোকা হয়, নির্লজ্জ হয়, পাগল হয়, বেহায়া হয়। মাঝে মাঝে কাঁদা উচিত, অন্যর জন্য না, নিজের জন্য, নিজের বোকামির জন্য, নিজের বেহায়া আবেগের জন্য, মানুষ চিনতে না পারার ভুলের জন্য, নিজের নরম মনের জন্য। কাঁদলে হালকা লাগে, শান্তি লাগে, তাই মাঝে মাঝে কাঁদা উচিত। কি পেয়েছো ঠকিয়ে? আমি তো তোমাকে কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেইনি, তবে কেন আমার বিশ্বাসের সাথে এমন খেলা করলে? তোমাকে হারানোর ভয়ে আমি সারাক্ষণ তুষ্টুত থাকতাম, আর তুমি সেই সুযোগটাই নিলে। আমার সরলতা আর অন্ধবিশ্বাসকে তুমি আমার দুর্বলতা ভেবে নিয়েছিলে। আজ যখন পেছনে ফিরে তাকাই, নিজেকে বড্ড অপরাধী মনে হয়, তবে তোমার কাছে নয়, নিজের কাছে। কারণ আমি একটা ভুল মানুষকে জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। আমাকে ঠকিয়ে হয়তো তুমি সাময়িক জিতে গেছো, কিন্তু দিন শেষে হারিয়েছো এমন একজনকে যে তোমাকে আগলে রাখার জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দিতে প্রস্তুত ছিল। বেইমানি আর ভুল কখনোই এক হতে পারে না, আর তোমার এই বেইমানি আমাকে আজ নিঃসঙ্গ করে দিয়ে গেল। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর শেষে তুমিও প্রমাণ করে দিলে আমি বাস্তবেই তোমার প্রেমে অন্ধ ছিলাম। সৎ মানুষ কখনো অভিনয় করে না, অভিনয় করে শুধু তেলবাজ মানুষ। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁইতে পারবে না। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।